Hello students, welcome back to my channel BM Commerce Solutions. আজ ইস্যু অফ শেয়ারসের পোরাটা অ্যালটমেন্টের খুব ইম্পর্ট্যান্ট একটা প্রবলেম নিয়ে আলোচনা করব। কলকাতা বিশ্ববিদ্যালয়ের বিকম অনার্সের 2017 অঙ্ক। এই ধরনেরই অঙ্ক 1998 এবং 2015তেও এসেছিল, তোমরা একটু দেখে নেবে। 2017 যে অঙ্কটা তোমাদের আমি আলোচনা করব, এটা মাস্টার প্রবলেমের কাজ করবে। পোরাটা অ্যালটমেন্টের একটা অঙ্ক আমি আগের ভিডিওতে দেখিয়েছি, যাদের ভিডিওটা এখনও দেখা হয়নি তারা অবশ্যই দেখে নেবে। আজ আগের অঙ্কটার থেকে একটু কঠিন অঙ্ক নিয়ে আলোচনা করব, যেটা অনার্স স্টুডেন্টদের ক্ষেত্রে খুবই ইম্পর্ট্যান্ট। তোমরা ভিডিওটা বারবার দেখবে, আমি আশা করি বা নিশ্চিত তোমরা অঙ্কটা বুঝতে পারবেই। এখানে ভিডিও দেখার জন্য তোমাদের কোনো টাকা পয়সা লাগবে না, আমি তোমাদের থেকে কোনো টাকা পয়সা ডিমান্ড করি না। তোমরা শুধু চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং লাইক করবে। এবার প্রবলেমটি পড়ছি, তোমরা মন দিয়ে শোনো। দ্য ডিরেক্টরস of Google Limited invited applications for 2 lakh equity shares of rupees 10 to be issued at 20% premium. The installments payable on each share are as follows. এখানে 2 লক্ষ ইকুইটি শেয়ার বিক্রি করবে 10 টাকা করে। প্রবলেমটা একটু গণ্ডগোল আছে। 20% প্রিমিয়াম 10 আর 2 টাকা, 12 টাকা বিক্রি হবে। অ্যাপ্লিকেশান কত আছে? 5 টাকা, 4 টাকা অ্যালটমেন্ট। এই 4-এর ভিতরে 2 টাকা প্রিমিয়াম আছে। তাহলে আমরা প্রিমিয়াম যোগ করলে 12 টাকা পাবো। 5 টাকা অ্যাপ্লিকেশান, 4 টাকা অ্যালটমেন্ট, 9 টাকা। অন ফার্স্ট কল 2 টাকা, 5 4 9, 2 11, আর বাকি যে 1 টাকা ফাইনাল কল। Applications were received for 2,40,000 shares and allotment was made as follows. আমরা এখানে শেয়ার ইস্যু করতে চাইছিলাম 2 লক্ষ, কিন্তু পাবলিক অ্যাপ্লাই করেছে 2,40,000 শেয়ার্স। তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি? 40,000 অ্যাপ্লিকেশান মানি বেশি এসেছে, 40,000 শেয়ার্সের অ্যাপ্লিকেশান মানি বেশি এসেছে। এখানে দেখো 3টে ক্যাটাগরি আছে, এ বি সি। এ ক্যাটাগরিটা কি বলছে? 2 অ্যাপ্লিক্যান্টস ফর 1 lakh শেয়ার্স ফুল। এর মানেটা কি? যারা 1 লক্ষ শেয়ারের জন্য অ্যাপ্লাই করেছিল তাদের পুরোটাই দেওয়া হচ্ছে, মানে 1 লাখ শেয়ারের অ্যাপ্লাই করেছে, 1 লাখ শেয়ারই পেয়েছে। এটা এ ক্যাটাগরিতে। বি ক্যাটাগরিতে কি আছে? 2 অ্যাপ্লিক্যান্টস ফর 80,000 শেয়ার্স, 60,000 শেয়ার্স। যারা বি ক্যাটাগরির মধ্যে পড়ছে, 80,000 যারা আবেদন করেছিল তাদের 60,000, 60,000 শেয়ার দেওয়া হয়েছে। সি ক্যাটাগরি 2 অ্যাপ্লিক্যান্টস ফর 60,000 শেয়ার্স, 40,000 শেয়ার্স। এখানে যারা 60,000-এর আবেদন করেছিল তাদেরকে দেওয়া হলো 40,000 শেয়ার। অ্যান অ্যাপ্লিক্যান্ট ফর 1000 শেয়ার্স ফলিং ইন ক্যাটাগরি এ। ওই যে এ ক্যাটাগরিতে 1 লক্ষ শেয়ার ছিল, 1 লাখ শেয়ারের জন্য যারা অ্যাপ্লাই করেছিল তাদের মধ্যে 1000 শেয়ার ক্যাটাগরি এ অ্যান্ড হোল্ডার্স অফ 900 শেয়ার্স ফলিং ইন ক্যাটাগরি বি ফেল টু পে অ্যালটমেন্ট মানি। অ্যালটমেন্টের টাকা দেয়নি। কিন্তু এখানে এ ক্যাটাগরিতে 1 লাখ শেয়ার যারা অ্যাপ্লাই করেছিল তাদের 1 লক্ষ শেয়ার দেওয়া হয়েছে। বি ক্যাটাগরিতে 80,000 যারা শেয়ার অ্যাপ্লাই করেছিল তাদের দেওয়া হয়েছে 60,000 শেয়ার। এখন এই এ ক্যাটাগরির ভিতরে 1000 শেয়ারের টাকা অ্যালটমেন্টে পাওয়া যায়নি, আর বি ক্যাটাগরিতে 900 শেয়ারের টাকা পাওয়া যায়নি। তাহলে আমরা প্রথম থেকে একটু জার্নালটা দেখি, তারপরে আবার অঙ্কটা পড়ব। তাহলে প্রথমে আমরা কি দেখছি? 2,40,000, 2,40,000 শেয়ার্সের অ্যাপ্লিকেশান মানি পেয়েছি। তাহলে টাকা পাওয়ার এন্ট্রি, প্রথম এন্ট্রি
ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার অ্যাপ্লিকেশান অ্যাকাউন্ট 2,40,000 শেয়ার ইন্টু ₹5 প্রথম এন্ট্রিটা 12 লাখ হবে ডেবিট ক্রেডিট। 2 নাম্বার কী চেয়েছিলাম, দেখো ইকুইটি শেয়ার অ্যাপ্লিকেশান অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট, আমরা 2 লাখ শেয়ার ইস্যু করতে চেয়েছিলাম। কত করে অ্যাপ্লিকেশান মানি? 5 টাকা। 2 লাখ গুণ 5 10 লাখ টাকা। আমরা অঙ্কে 40,000 অ্যাপ্লিকেশান মানি বেশি পেয়েছি। এই 40,000 কোথা থেকে পাচ্ছি? দেখো বি ক্যাটাগরিতে আছে 80,000, ওখানে 60,000, তার মানে 20,000 অ্যাপ্লিকেশান মানি বেশি আছে। সি ক্যাটাগরিতে 60,000 শেয়ার কিন্তু দেওয়া হয়েছে 40,000, এইখান থেকে 20,000, তাহলে বি ক্যাটাগরি 20,000, সি ক্যাটাগরি 20,000, মোট 40,000 অ্যাপ্লিকেশান মানি বেশি পেয়েছি। আমরা এই অতিরিক্ত অ্যাপ্লিকেশানের মানিটা রিফান্ড না করে অ্যালটমেন্টে ট্রান্সফার করেছি, এটাই আমাদের পোড়াটা অ্যালটমেন্ট। দেখো আমি এখানে কি লিখেছি, টু ইকুইটি শেয়ার অ্যালটমেন্ট 40,000 ইন্টু 5, এটা অ্যাপ্লিকেশানের যে এক্সেস টাকা এসেছিল রিফান্ড না করে আমরা অ্যালটমেন্টের সাথে অ্যাডজাস্ট করেছি। নেক্সট 3 নম্বর এন্ট্রি, ইকুইটি শেয়ার অ্যালটমেন্ট অ্যাকাউন্ট ডেবিট। কী চেয়েছি? 2 লাখ শেয়ারের 4 টাকা করে চেয়েছি। এই 4 টাকার ভিতরে 2 টাকা ক্যাপিটাল, 2 টাকা প্রিমিয়াম। টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল, 2 টাকা প্রিমিয়াম যেহেতু, তাহলে 2 টাকা ক্যাপিটাল পোর্শানে যাবে। 2 লাখ শেয়ার গুণ 2 4 লক্ষ টাকা। টু সিকিউরিটিস প্রিমিয়াম রিজার্ভ অ্যাকাউন্ট 2 লাখ গুণ 2 4 লক্ষ টাকা। এবার কি পেয়েছি? 4 নম্বর এন্ট্রি, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার অ্যালটমেন্ট। এখানে 5,93,900, 5,93,900, এই টাকাটা এলো কোথায়? তার জন্য ওয়ার্কিংসটা দেখো ভালো করে, এই ওয়ার্কিংসটা খুব ইম্পর্টেন্ট। দেখো প্রথমে 1 নম্বর ওয়ার্কিং নোটসটা কী লিখেছি, এক্সেস অ্যাপ্লিকেশান মানি অ্যাডজাস্টেড উইথ অ্যালটমেন্ট পার শেয়ার। একটা শেয়ারে কত টাকা আমরা পেয়ে গেছি, অ্যালটমেন্টের টাকা আমরা অ্যাপ্লিকেশানে পেয়েছি, পার শেয়ার কত পেয়েছি। দেখো ক্যাটাগরি এতে আমরা এক্সেস মানি পাইনি, কোনো রিফান্ড বা পোড়াটা হয়নি। কেন? এখানে এ ক্যাটাগরিতে 1 লক্ষ শেয়ারের জন্য অ্যাপ্লাই করেছিল, 1 লক্ষ শেয়ারই দেওয়া হয়েছে। কিন্তু আমরা এখানে কি দেখেছি, বি ক্যাটাগরিতে 80,000 শেয়ার অ্যাপ্লাই করেছিল, তাদের দেওয়া হয়েছে 60,000 শেয়ার্স। দেখো ফর ক্যাটাগরি বি 80,000, 80,000 মাইনাস 60,000, তাহলে আমরা 20,000 শেয়ার্স অ্যাপ্লিকেশান মানি বেশি পেয়েছিলাম। কত করে অ্যাপ্লিকেশান মানি ছিল? 5 টাকা, তাহলে আমরা 1 লক্ষ টাকা বেশি পেয়েছি। কোথা থেকে পেয়েছি? ফ্রম ক্যাটাগরি বি। এই 1 লক্ষ শেয়ার্স কত শেয়ার হোল্ডাররা দিয়েছে? 60,000 শেয়ার হোল্ডাররা দিয়েছে। তাহলে এখন আমরা এই 60,000 শেয়ার্স পার শেয়ার কত টাকা আমরা পেয়ে গেছি? দেখো এই 1 লাখ আর এই 60,000 এটা কাটাকুটি করবে তোমরা 5/3। এই 5/3 আমরা 1 and 2/3 লিখতে পারি, বা পয়েন্টে 1.667। তবে আমি বলবো হিসাবের সুবিধার জন্য 5/3 এইটা হিসেবে তোমরা ক্যালকুলেট করতে থাকবে। তাহলে আমরা দেখো অ্যালটমেন্টে আমাদের 4 টাকা ডিউ ছিল, কিন্তু আমরা 5/3 মানে 1.667 টাকা অলরেডি পেয়ে গেছি। এখন প্রশ্ন হতে পারে সি ক্যাটাগরি। এখন দেখো সি ক্যাটাগরি একটু পরে রয়েছে, এখন এ আর বি ক্যাটাগরিতে যারা আছে তারা অ্যালটমেন্টের টাকা দেয়নি। একটু নিচের দিকে দেখো 3 নম্বর ওয়ার্কিংসটা, অ্যালটমেন্ট মানি রিসিভড অ্যান্ড নট রিসিভড। এ ক্যাটাগরিতে দেখো 1 লাখ শেয়ার্স ছিল, অ্যালটমেন্টে কত করে টাকা আছে? 4 টাকা, তাহলে 4 লক্ষ টাকা আমাদের অ্যালটমেন্টে ডিউ ছিল, 4 লক্ষ টাকা। এ ক্যাটাগরিতে 1000 শেয়ারের টাকা পাওয়া যায়নি। দেখো লাস্টের দিকে অ্যামাউন্ট নট রিসিভড 1000 ইন্টু 4 4000, তাহলে আমরা কি পেয়েছি? 4 লাখ পাওয়ার কথা, দেয়নি 4 লাখ,
সরি 4,000 দেয়নি, তাহলে 4 লক্ষ থেকে 4,000 মাইনাস করে 3,96,000, দেখো এই মাঝখানে দেখিয়েছি অ্যামাউন্ট রিসিভড 1 লাখ মাইনাস 1,000, মানে 1,000 শেয়ারের আমরা অ্যালটমেন্ট মাইনি পাইনি, ইন্টু 4 3,96,000। তাহলে এ ক্যাটাগরিতে আমাদের নেট ডিউ ছিল 4 লাখ, আমরা পেয়েছি 3,96,000, 4,000 পাইনি, দিস ইজ কলস ইন এরিয়ার। এবার বি ক্যাটাগরি দেখো, 60,000 শেয়ার ₹4, 2,40,000। এই বি ক্যাটাগরিতে 20,000 ইন্টু 5 এই টাকা অ্যাপ্লিকেশানে আমরা পেয়ে গেছিলাম, অ্যালটমেন্টের টাকা অ্যাপ্লিকেশানে পেয়ে গেছি, পোড়াটা করা হয়েছে। তাহলে আমার নেট ডিউ ছিল কত? 2,40,000, যার মধ্যে 1 লক্ষ টাকা অ্যাডজাস্ট হয়েছে, তাহলে নেট ডিউ কত? 1,40,000, 1,40,000। এখন এই বি ক্যাটাগরির সব শেয়ারের টাকা কি পাওয়া গেছে? না, পাওয়া যায়নি। দেখো এখানে বলেছিল 900 শেয়ারের টাকা পাওয়া যায়নি। তাহলে আমাদের অ্যালটমেন্টে কত টাকা আমরা পেয়ে গেছিলাম পার শেয়ারে? ওয়ার্কিং নোট 1-এ দেখো আমরা করেছি 5/3, 5/3 বা 1.667। অ্যামাউন্ট নট রিসিভডের ঘরটা দেখো, তাহলে আমার 4 টাকা ডিউ পেয়ে গেছি 5/3, তাহলে এটাকে মাইনাস করতে হবে, করলে 7/3, এটা 3 এলসিএম করে নেবে, লসাগু 3 4 12, 12 থেকে 5 মাইনাস করবে, 7/3, তাহলে 900 ইন্টু 7/3 এইটা টাকা আমরা পাইনি। তাহলে আমাদের ডিউ ছিল কত? অ্যালটমেন্টে বি ক্যাটাগরিতে ডিউ ছিল 7/3 পার শেয়ার। এইখানে 900 শেয়ারের অ্যালটমেন্ট মানি পাওয়া যায়নি, তাহলে 900 ইন্টু 7/3 2,100, তাহলে পেয়েছি কত? দেখো বি ক্যাটাগরিটা দেখো, আবার আমার নেট ডিউ ছিল 1,40,000, আর আমরা এক্ষুনি করলাম 2,100 টাকা পাওয়া যায়নি কলসিন এরিয়ার বি ক্যাটাগরিতে। তাহলে পেলাম কি? 1,40,000 মাইনাস 2,100, এটা মাইনাস করলে হবে 1,37,900। এবার সি ক্যাটাগরি দেখো, এখানেও আমাদের পোড়াটা অ্যালটমেন্ট আছে। নেট ডিউ ছিল কত? 40,000 ইন্টু 4 1,60,000 মাইনাস 20,000 ইন্টু 5, এই 5 টাকা অ্যাপ্লিকেশানে পেয়ে গেছিলাম 20,000 শেয়ারে, 1 লাখ টাকা মাইনাস। সি ক্যাটাগরিতে অ্যালটমেন্টের নেট ডিউ ছিল কত? 60,000, হিসাবটা দেখো, 40,000 গুণ 4 মাইনাস 20,000 গুণ 5, 60,000 টাকা। এখানে সব টাকা কি পেয়েছি? ইয়েস পেয়েছি, কারণ সি ক্যাটাগরিতে অ্যালটমেন্টে কলস ইন এরিয়া নেই, সবাই টাকা দিয়েছে। তাহলে আমাদের নেট ডিউ ছিল 60,000, আমরা 60,000 টাকাই পেয়েছি। তাহলে এবার দেখো এই যে দাগ দিয়েছি, কত পেলাম? অ্যামাউন্ট রিসিভড অ্যালটমেন্টে কত পেয়েছি? প্রথমে দেখো 3,96,000, পরেরটা বি ক্যাটাগরিতে 1,37,900, সি ক্যাটাগরিতে 60,000। তাহলে আমরা অ্যালটমেন্ট মানি পেয়েছি 5,93,900। কি পাইনি? এ ক্যাটাগরি থেকে 4,000 পাইনি, বি ক্যাটাগরি থেকে 2,100 পাইনি, সি ক্যাটাগরিতে সবাই দিয়েছে, তাহলে 4,000 প্লাস 2,100, 6,100 আমরা পাইনি। এই যে 6,100 টাকা, এটা কলসিন এরিয়ার। আমরা এখানে উইদাউট ওপেনিং কলসিন এরিয়ার করছি, সেই জন্য এখানে কলসিন এরিয়ার দেখানো হয়নি। আশা করি তোমরা এই অ্যালটমেন্টের অ্যামাউন্ট রিসিভড নট রিসিভড বুঝতে পেরেছ। এবারে আমরা 4 নম্বরের এন্ট্রিটা আবার দেখে নিই, কী লিখেছি? ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার অ্যালটমেন্ট, ওয়ার্কিং নোট 3-এ ডিটেলস দেওয়া রয়েছে। এবার 5 নাম্বার কি এন্ট্রি হবে? কলের টাকা ডিউ আছে, আবার ডাকবো। কি চেয়েছি? 2 লাখ শেয়ারে 2 টাকা করে চেয়েছি। ইকুইটি শেয়ার ফার্স্ট কল অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট, কত হবে? 2 লাখ গুণ 2 4 লক্ষ টাকা। 6 নাম্বার এন্ট্রি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার ফার্স্ট কল অ্যাকাউন্ট। এখানে সবাই কি টাকা দিয়েছে? না, সবাই টাকা দেয়নি। 2 লাখ শেয়ার
প্রথমে এ ক্যাটাগরিতে 1000 দেয়নি, বি ক্যাটাগরিতে 900 আর সি ক্যাটাগরির 1200। এই 1200 হলো কি করে, তার জন্য আমাদের আবার ওয়ার্কিংস দেখতে হবে। ওয়ার্কিং নোট 2। 7 নম্বর জার্নাল এন্ট্রি করার আগে প্রবলেমটা আরেকবার দেখে নাও। মাঝখানের দিকে লেখা আছে দেখো, অ্যান অ্যাপ্লিক্যান্ট ফর 1000 শেয়ার্স ফলিং ইন ক্যাটাগরি এ অ্যান্ড হোল্ডার্স অফ 900 শেয়ার্স ফলিং ইন ক্যাটাগরি বি ফেল টু পে অ্যালটমেন্ট মানি, যেটা আমরা 3 নম্বর জার্নাল এন্ট্রিতে করেছি। আবার দেখো লেখা আছে, দিস শেয়ার্স ওয়ার ফরফিটেড অন ফেলিওর টু পে দ্য ফার্স্ট কল। ফার্স্ট কলের পর শেয়ারগুলোকে ফরফিটেড করতে হবে। তাহলে এবার আমাদের 7 নম্বরটা দেখো কত দূর ডেকেছি। ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট, আমাদের এখানে 10 টাকা ফেস ভ্যালু ছিল, 2 টাকা প্রিমিয়াম 12 টাকা, আর ফাইনাল কলে আছে দেখো 1 টাকা। এখনও ফাইনাল কলে ডাকা হয়নি, তাহলে 10 টাকা শেয়ার কত দূর ডাকা হয়েছে? 9 টাকা। দেখো এ ক্যাটাগরির 1000 শেয়ার, বি ক্যাটাগরির 900, তাহলে মোট 1909 টাকা করে। কত দূর ডেকেছি? 9 টাকা, তাহলে 1900 গুণ 9, 17100, 17,100। ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট। ওখানে দেখো প্রিমিয়াম আমরা আগে ক্রেডিট করেছিলাম 3 নম্বর এন্ট্রিতে, এখন প্রিমিয়ামকে ডেবিট করতে হবে। সিকিউরিটিজ প্রিমিয়াম রিজার্ভ অ্যাকাউন্ট ডেবিট কত হবে? 1900 ইন্টু 2। কেন এরকম হলো? ওই যে এ ক্যাটাগরি বি ক্যাটাগরি যে 1000 আর 900 শেয়ার ছিল, এই শেয়ার হোল্ডারগুলো কেউ অ্যালটমেন্টের টাকা পে করেনি, তাহলে ওইখানে ডিউ আছে। প্রিমিয়ামকে আমরা ওখানে ক্রেডিট করিয়েছিলাম, 3 নম্বরে কাটতে হবে, তাহলে ক্রেডিটকে কাটতে গেলে ডেবিট করতে হয় 1900 ইন্টু 2। নেক্সট কী আছে? 2 ইকুইটি শেয়ার অ্যালটমেন্ট। আমরা এবার কি লিখব? কি পাইনি, কিসের টাকা পাইনি? আমরা অ্যালটমেন্টের টাকা পাইনি। ওয়ার্কিং নোট 3তে দেখো, নট রিসিভড, অ্যামাউন্ট নট রিসিভড 3 নম্বর ওয়ার্কিং নোট 3-এ 6100 টাকা। কি পাইনি? ইকুইটি শেয়ার অ্যালটমেন্ট 6100 টাকা পাইনি। আর কি পাওয়া যায়নি? 2 ইকুইটি শেয়ার ফার্স্ট কল 1900 ইন্টু 2, ফার্স্ট কলের টাকাও পাওয়া যায়নি। 2 ফরফিটেড শেয়ার্স অ্যাকাউন্ট, এই 2 ফরফিটেড শেয়ারে কি পেয়েছি এটা ভালো করে মনে রাখতে হবে। এখানে আমাদের দুটো ক্যাটাগরি আছে, একটা এ ক্যাটাগরি, একটা বি ক্যাটাগরি। এ ক্যাটাগরিতে 1000 শেয়ার ছিল, আমরা এই 1000 শেয়ার থেকে কি পেয়েছি? এরা শুধুমাত্র 5 টাকা অ্যাপ্লিকেশান দিয়েছিল, তাহলে আমরা কী লিখলাম? 1000 গুণ 5। এবারে বি ক্যাটাগরিতে যে 900 ছিল, তারা কি করেছিল? 5 টাকা অ্যাপ্লিকেশানে দিয়েছিল। আর দেখো আমি এখানে প্লাস 5/3 লিখেছি। এই 5/3টা এলো কোথা থেকে? ওই যে পোরাটা অ্যালটমেন্ট, অ্যাপ্লিকেশানের এক্সেস টাকা অ্যালটমেন্টের সাথে অ্যাডজাস্ট হয়েছিল। পার শেয়ার কত টাকা অ্যাডজাস্ট হয়েছে? 5/3। দেখো 1 নম্বর ওয়ার্কিং নোটে আমি দেখিয়েছি 5/3 কীভাবে এসেছে। তাহলে আমরা 900-এর থেকে কি পেলাম? 5 টাকা অ্যাপ্লিকেশান পেয়েছিলাম আর 5/3 অ্যালটমেন্টের পেয়েছিলাম। তাহলে 1000 ইন্টু 5 প্লাস 900, 5 প্লাস 5/3, এটা করলে হবে 11,000। আমাদের ফার্স্ট কলের পর ফরফিচার করতে বলেছিল, আমাদের এই 7 নম্বর এন্ট্রিটা সেইটা দেখানো হলো। এবারে 8 নম্বর অঙ্কটা আবার পড়তে হবে। An applicant for 1800 shares falling in category C failed to pay both the calls and these shares were forfeited after final call. আমি একটু আগেই দেখাচ্ছিলাম সি ক্যাটাগরিতে যে 1800 শেয়ার, সে ফার্স্ট কলে টাকা দেয়নি, আবার ফাইনাল কলে টাকা দেয়নি। তাহলে এখানে কিন্তু অ্যাপ্লিক্যান্ট বলেছিল 1800 শেয়ার্স অ্যাপ্লিক্যান্ট আছে, তাহলে হোল্ডস কত? সে কত শেয়ার হোল্ড করেছিল? 1200। 2 নম্বর ওয়ার্কিংসে দেখিয়েছিলাম। এখন ফাইনাল কলের ডিউ আছে, ফাইনাল কল ডাকতে হবে। এন্ট্রি কী হবে? 8 নম্বর ইকুইটি শেয়ার ফাইনাল কল অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট।
এখন কত শেয়ারের টাকা ডিউ হয়েছে, আমাদের তো মোট 2 লক্ষ শেয়ার ছিল, আমরা ফার্স্ট কলের পর ফরফিটেড করে দিয়েছি কত 1900, এখন 1900 শেয়ারস আর নেই, তাহলে 2 লাখ থেকে 1900 মাইনাস করব 1 টাকা করে। ঠিক আছে, এইখানে দেখো আবার কি বলেছিল, এই যে সি ক্যাটাগরিতে 1200 তারা টাকা দেয়নি, আর কি বি ক্যাটাগরিতে সেখানেও আমরা টাকা পাইনি, এ ক্যাটাগরি তারা ফার্স্ট কলে টাকা দেয়নি। এখন 9 নম্বর এন্ট্রিটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার ফাইনাল কল, দেখো 2 লাখ আমি -1900 করেছি, কেন এই শেয়ারটা তো আর নেই, সেই জন্য এখানে মাইনাস করা হয়েছে -1200, মানে হচ্ছে সি ক্যাটাগরিতে যারা রয়েছে তারাই কেবলমাত্র ফাইনাল কলের টাকা দেয়নি, এ ক্যাটাগরিতে অ্যালটমেন্টের টাকা দেয়নি, ফার্স্ট কল টাকা দেয়নি, আমরা ফরফিচারের এন্ট্রি করে দিয়েছি, বি ক্যাটাগরিতে 900 শেয়ারসের টাকা অ্যালটমেন্ট ফার্স্ট কলে দেয়নি, ফরফিচার এন্ট্রি করে দিয়েছি। তাহলে এখন সি ক্যাটাগরিতে যে 1800 অ্যাপ্লিক্যান্ট ছিল, মানে 1200 শেয়ারস হোল্ড করেছিল, তারা টাকা পে করেনি, সেই জন্য এখানে 1200 মাইনাস করা হয়েছে। তাহলে টাকা পেলাম কত, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার ফাইনাল কল 2 লাখ মাইনাস 1900 মাইনাস 1200 ইন্টু 1। এবার ফাইনাল কলের পর আমরা ফরফিচারের এন্ট্রি করব, আবার কত দূর ডেকেছি মানে ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট 10 টাকা শেয়ার 10 টাকা পর্যন্তই 1200 টাকা হয়েছিল। 10 নম্বর এন্ট্রি 1200 গুণ 10, কী পাইনি, এই যে 1200 শেয়ারের থেকে আমরা ফার্স্ট কলের টাকা পাইনি আর ফাইনাল কলের টাকা পাইনি, দেখো টু ইকুইটি শেয়ার ফার্স্ট কল অ্যাকাউন্ট 1200 গুণ 2, এটা একটু ওয়ার্কিং নোট 2-এতে দেখে নেবে 1200 কী করে এসেছে। টু ইকুইটি শেয়ার ফাইনাল কল অ্যাকাউন্ট, ফাইনাল কলে 1 টাকা, সেটাও দেয়নি, তাহলে কী পাইনি, আমরা ফার্স্ট কলের টাকা পাইনি, ফাইনাল কলের টাকা পাইনি, এগুলো আমরা ক্রেডিট করলাম। টু ফরফিটেড শেয়ারস অ্যাকাউন্ট, কী পেয়েছি, এই যে 1200 শেয়ার হোল্ডার্স আছে তাদের থেকে আমরা কি পেয়েছিলাম, 5 টাকা অ্যাপ্লিকেশান পেয়েছিলাম, 2 টাকা অ্যালটমেন্ট পেয়েছিলাম, 7 টাকা পেয়েছিলাম, তাহলে 1200 গুণ 7 কত হবে 8400, বোঝা গেছে। 11 নম্বর কী করতে হবে, লাস্টের দিকে লেখা আছে দেখো, দিস শেয়ার্স ওয়ার ফরফিটেড আফটার ফাইনাল কল 1500 শেয়ার্স, ব্র্যাকেটে কী লেখা, 1000 অফ ক্যাটাগরি এ অ্যান্ড 500 অফ ক্যাটাগরি বি ওয়ার রি-ইস্যুড অ্যাট ₹11। এ ক্যাটাগরির 1000 শেয়ার, বি ক্যাটাগরির 500 শেয়ার, এগুলোকে রি-ইস্যু করা হচ্ছে। রি-ইস্যু টাকা আসছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট, 11 নম্বরে দেখো 1500 ইন্টু 11 ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল, 10 টাকা ক্যাপিটালে যাবে, 1500 ইন্টু 10 1 টাকা প্রিমিয়ামে যাবে, টু সিকিউরিটিস প্রিমিয়াম রিজার্ভ অ্যাকাউন্ট 1500। এবারে শেয়ার ফরফিচার করে কোম্পানির যে প্রফিট হবে সেই প্রফিটের টাকা ক্যাপিটাল রিজার্ভে ট্রান্সফার করতে হবে, তার জার্নাল কী হবে, ফরফিটেড শেয়ারস অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল রিজার্ভ অ্যাকাউন্ট। এই ফরফিটেড শেয়ারস টু ক্যাপিটাল রিজার্ভ, এইটা কত টাকা ক্যাপিটাল রিজার্ভে ট্রান্সফার হবে তার জন্য আমাদের একটু 7 নম্বর জার্নাল এন্ট্রিটা দেখতে হবে। 7 নম্বরে দেখো একদম লাস্টের লাইনটা কী লিখেছিলাম, টু ফরফিটেড শেয়ার, দেখো এখানে এই যে 1000 ইন্টু 5, এই 1000 এ ক্যাটাগরির পুরো শেয়ারটাই রি-ইস্যু হচ্ছে, কিন্তু এখানে যে 900 গুণ 5 প্লাস 5/3 আছে, এখানে কিন্তু 900 হচ্ছে না, এখানে কত বলেছে, এটা বি ক্যাটাগরি 500, সেই জন্য এখানে আমি লিখেছি দেখো 500 ইন্টু 5 প্লাস 5/3, তাহলে এই দুটোকে গুণ করতে হবে, গুণ করে যোগ করলে হবে 8333 পয়েন্ট সামথিং, আমি পয়েন্ট বাদ দিয়েছি, তোমরা 8333 টাকায় লিখবে। এখানে কিছু মাইনাস হবে না, কেন মাইনাস হবে না, এখানে
শেয়ার লসে বিক্রি হয়নি, এটা প্রফিটে বিক্রি করা হয়েছে। সিকিউরিটিজ প্রিমিয়াম রিজার্ভ 1 টাকা বেশি দামে বিক্রি করা হয়েছে, সেই জন্য এখানে কোনো মাইনাস হবে না। তাহলে ফরফিটেড শেয়ার্স অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল রিজার্ভ অ্যাকাউন্ট। অঙ্কটা আশা করি তোমরা বুঝেছ। বারবার এই অঙ্কটা দেখবে, তোমাদের পরীক্ষার ক্ষেত্রে খুবই ইম্পর্ট্যান্ট। তোমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, না হলে মূল্যবান এই ধরনের টিউটোরিয়াল ভিডিওগুলো তোমরা মিস করবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।